মানুষ কি করে খাবে? হয়তো কেউ চুরি করতে হবে, নাহলে ছিনতাই করতে হবে, নাহলে মার্ডার করে খেতে হবে, নাহলে হাজারি করে খেতে হবে। তো এগুলো চাইতে আমি মনে করি যদি ফুটের দোকানদারি করে মানুষ যদি জীবন জীবিকা দিয়ে বাঁচতে পারে, এটাই বেটার। অভিযান হলে আমাদেরকে বললে আমার জন্য একটু সুবিধা হয়, আমরা খুব তাড়াতাড়িভাবে এগুলো গুছিয়ে নিতে পারি। আর না জানে আসলে আমাদের এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়, দেখা যায় দোকানের সব কিছু লন্ডভন্ড হয়ে যায়, ভেঙে চুরে ফেলে। কারণ আমরা এখানে সবাই তো গরিব মানুষ, সবাই প্যারের জন্য এখানে বসছে। এখন সরকারের তো আর নেই, সরকারের কথা আর কি বলবো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ম্যাজিস্ট্রেটদেরও বোঝা উচিত যে এখানে প্রত্যেকটা লোকে দোকানদারি করে, প্রত্যেকটা লোকের এটা দিয়ে সংসার জীবন চলে, ছেলে মেয়েদেরকে মানুষ করে। তো আমাদেরকে যদি একটু আগে বাকে বললে সরে দেওয়া যায়, কিন্তু না বলার কারণে আমাদের অনেক দোকানপাটেরই অনেকের দোকানদারি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর এই ক্ষতিগ্রস্তগুলো তো আর সরকার দেয় না, আইনের পক্ষ থেকে তার দেয় না। তখন পরবর্তীতে এগুলো নিয়ে আমাদের খুব কষ্ট ভোগ করতে হয়। কেন করে? এই যে যার যার সংসার পেটের জন্য করে। কারণ আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে দিয়েছে পেটটা খাওয়ার জন্যই, খাওয়ার উদ্দেশ্য করে তো মানুষ একটা না একটা কর্ম করে খেতেছে। চুরি ছাস্তামি চিন্তার হাজারি না করে থেকে একটা কর্ম করে খেয়েছে, এটা ভালো না? অবশ্যই তো, এটা তো ক্ষতি। এখন কি বলবো, এখন সরকারের উপরে তার আমরা কিছু করতে পারি না, আইনের বাইরে তার আমরা কিছু করতে পারি না। কারণ না, এই যে একদিক দিয়ে বলে অভিযান দিয়ে গেছে, আরেক দিয়ে সবাই বসে পড়ছে। আমার কাছে কথা হচ্ছে আমাদের ফুটপাতে যারা দোকানদারি করে তাদেরকে এমনভাবে একটা কর্মব্যবস্থা করে দেওয়া উচিত যে এদের কোনো সমস্যা না হয়, এরা যেন এখানে চিরজীবনভাবে কাজকাম করে খেতে পারে। কারণ এখন যুগ জন্ম অনুযায়ী, কারণ মানুষ কি করে খাবে? হয়তো কেউ চুরি করতে হবে, নাহলে ছিনতাই করতে হবে, নাহলে মার্ডার করে খেতে হবে, নাহলে হাজারি করে খেতে হবে। তো এগুলো চাইতে আমি মনে করি যদি ফুটের দোকানদারি করে মানুষ যদি জীবন জীবিকা দিয়ে বাঁচতে পারে, এটাই বেটার। আপনি যে কতদিন যাবত এখানে ব্যবসা করছেন? অনেক বছর। তাও কত বছর হবে? অনেক বছর, এরকম মনে করেন 10-15 বছর। আচ্ছা, এর আগে এরকম হয়েছে কি উচ্ছেদ এরকম? আগে বিয়ের সময় আসছিল, তারপর সে সময়। আচ্ছা, এই যে উচ্ছেদের পরে আপনারা আসেন, এই বিষয়টা হচ্ছে যে এখানে জানেন যে কোনো আমরা জানি ভাঙ্গে তাহলে আমরা কইরা কি খাবো? এরকম চাকরি বাকরি কিছুই নাই, তো কি করে খাবো? পিড়া কাম বিচ্ছি, পিড়া বিচ্ছি খাই। মানে হামলাই লো দৌড়ায় করি, আর না এলো দৌড়ায় করি। আবার এখানে তো বসেন তো টাকা পয়সা তো দিতে না, ওখানে দিতে হয় না, স্বাধীনের পর থেকে দিতে হয় না। আচ্ছা, এখন কি করবেন? মানে আজকে তো অভিযান হইলো, আজকে অনেক ঠিকঠাক করে লিমু, লিয়ে আবার বমু, আর কি করবো? আজকে এই যে ভাঙার আগে কি আপনাদের জানানো হয়েছিল? না না না, হাত খাইছে। যদি ভাঙার আগে জানানো তাহলে কি বলতেন? তাহলে আমরা সরামুরা দ্বারা একদম পরিষ্কার করে। আসলে ভাই আমার তো সেটাই প্রশ্ন, এই 10 মিনিট আগে পুলিশ অভিযান দিয়ে সব দোকানপাট উঠাই দিল, কিন্তু 10 মিনিট পরে দেখা যাচ্ছে আবার সেই দোকানগুলো বসে গেল। তাহলে আমাদের অভিযানে কি সার্থকতা? আর যাদের এই যে দোকানপাট বসছে তাদের যে ক্ষতি হলো, এই ক্ষতির তো কোনো কুল কিনারা নাই। আর হচ্ছে আপনার যে একটু আগে দোকান বসে উঠাই দিল, আবার সেই দোকান বসলো, তাহলে এই অভিযানকে আমার লাভটা হলো কি? আমাদেরকে এগুলো কিছু বুঝে আসে না।